মতো দেওয়ানার মতো খুঁজতে লাগলেন। এক নজরে যদি নবীকে পাই, নবীর গলাখানা জড়িয়ে, নবীর মহব্বতে, নবীর কপালে আমরা দুটো চুমু দেব, এই ছিল তাদের মনের তামান্না, এই ছিল তাদের মনের ইরাদা। কিন্তু নবীকে তো পাওয়া যাচ্ছে না বাবা। নবী কই? নবী কই? নবীর জন্য সবাই পাগল, আমার নবী পাক নেই। 3 দিন আল্লাহর নবীর সাহাবীরা মদিনার অলি গলিতে বাবা খোঁজা শুরু করে দিলেন, আমার নবীকে কিন্তু পেলেন না। ভাইরা কি বলবো, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরতে শেরখুদা আলী, এই 4 জন আর দেরি করতে পারলেন না। ওনারা নবীর জন্য বাবা এবার খুঁজতে বার হলেন, আমার নবী কোথায়, নবী কোথায়? আবু বকর সিদ্দিক বলে, আমার নবী এখনো জিন্দা, আমার নবী এখনো হায়াতে আছে। জি, এই 4 জন খুঁজতে খুঁজতে মদিনার অদূরে একটা ছোট্ট পাহাড়, আল্লাহর হাজিরা অনেকে দেখেছে, পাহাড়টার নাম হচ্ছে তিরাতুন পাহাড়। জি, ওই পাহাড়ের কাছে যেই দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছাগল বকরি চড়াচ্ছে, রাখালগিরি করছে, জিজ্ঞাসা করছে, বৎস বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী কই, আমার মায়ার নবী কই? আহ, ছেলেটা বলছে, হুজুর আমি তো নবীকে দেখিনি, নবী তো এইদিকে এসেছে, আমি তো বুঝছি না। তবে একটা খবর বলে দিতে পারি। কি? বলছে পাহাড়ের কাছে যান, আজকে 3 দিন হলো আমার ছাগল বকরিগুলো ওরা ঘাসে মুখ দেয় না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, ব্যাপারটা কি বুঝছি না। আল্লাহর নবীর 4 জন সাহাবী এইবারে চলে গেলেন পাহাড়ের দিকে। বাবা যে দেখে রহমতের নবী আমার বাবা মাথাখানা পাহাড়ের গর্তে ফেলে 3 দিন আমার নবী কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে, আমার গুনাহগার খাতাকার উম্মতির উপায় কি হবে? ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার নবীকে মহব্বত করেছিলেন, তাই সহ্য করতে পারলেন না। বাবা নবীর গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, খায়রে খালকিল্লাহ, আর আপনি কাঁদবেন না, আর কাঁদবেন না। একটাবার চেয়ে দেখেন, আমি আবু বকর হাজির, আমার রহমতের নবী, দয়ার নবী তাকান না, আমার নবী শুধুই চোখের পানি ফেলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের কথায় আমার নবী কিন্তু মাথা তোলেন না। ভাইরা বাবাজিরা, ওই আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি একবার মাথাখানা তুলুন, আমি আবু বকর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী গো, আমি আমার জীবনে যত নেকি, একটা নেকি আমার নিজের জন্য রাখবো না,
আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমার রহমতের নবী ওঠে না, আমার রহমতের নবী মাথা তোলে না, শুধুই কাঁদি ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে? আমার নবী পাক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমার নবী পাকের চোখের পানিতে তিরাতুন পাহাড়ের গর্ত পানিতে ভরে গেছে বাবা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জীবনে নিয়ে কি কত। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে আমার নবীকে নিয়ে আনন্দ করছে। হঠাৎ আমাদের মা জননী আমার নবীর গলাখানা জড়িয়ে বলেছিল, নবী গো, আজকের আমি একটা প্রশ্ন করব, আপনি জবাব দেন। আকাশে যত তারকা দেখা যায়, এই তারকা নেই আপনার কোন সাহাবীর নেকি আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী মুস্কে হেসে বলেছিলেন, ও আমার আদরের বিবি, তুমি যে প্রশ্ন করেছো জবাবটা লাও। আকাশে যত তারকারাজি দেখা যায়, আজকের আমার ওমর ফারুকের যত নেকি, আজকের আকাশে অত তারকা। জোরে বললেন না? জি। তাহলে নবী আমার কিভাবে বললেন? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর, তাহলে আমার আব্বা জানের নেকি কত হবে? আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ও প্রাণের বিবি, ও আমার আয়েশা, এমন একটা প্রশ্ন করলে তুমি শুনে নাও, জেনে নাও। ওমর ফারুকের যত নেকি আমি তো বলেছি অত তারা, কিন্তু আবু বকর নেকি একটা নেকির তুল্য। ও আমার বিবি আয়েশা অত তারা। ও ভাইরা, বাবাজি কি বলবো, বাবা জীবনে কত নেকি করেছিলেন। আমার নবীর প্রেমে ডুব দিয়ে আমার নবীর প্রেমে থেকে বাবা জীবনটা তৈরি করেছিলেন। তাই বিশ্ব নবীর পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে আছে। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, যেদিন আমার নবীর পাশে কেউ ছিল না, আমার নবী যেদিন আল্লাহর কাবা বাইতুল্লাহ বিশ্ব নবী যখন নামাজ পড়ছে, রহমতের নবী, দয়ার নবী আল্লাহর কাবার সামনে যখন দাঁড়িয়েছে, নবী আমার নামাজ পড়বে, হঠাৎ একদল বেঈমান বিশ্বাসঘাতক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের চেলারা দড়ির আংটা করে আমার বিশ্ব নবীর গলায় পরিয়ে দুই হাত দিয়ে টানা শুরু করেছিল। আমার নবী আল্লাহর দোস্ত, জিভটা বেরিয়ে গেল, চক্ষু দুটো লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় ছিল? দৌড়ে এসে দড়ির আংটাটা খুলে দিলে। আল্লাহর নবী, রহমতের নবী হুজুরকে পাঁজা করে ধরে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও বেঈমানেরা, আজকে আমার নিরীহ নবী, যে নবীর মা নেই, বাপ নেই, আজকে এমন করে মারছো কেন বলো? আমার নবীকে কেন মেরে দেবে? আমার নবী তোমাদের সম্পত্তি দখল করেছে,
আমার নবী কি তোমাদের টাকা কেড়ে নিয়েছে? শুধু দিনের দাওয়াত দেয় বলে এত অত্যাচার কেন করছো? এই বলার পরে অন্য সাহাবী এসে আমার রসুলকে পাঁজা করে নিয়ে, রসুলকে কোলে করে নিয়ে সাহাবী একবারই নিয়ে গেলেন। নবীকে সুস্থ করতে হবে। নবী তো তখন বেঁচে আছে, হায়াতে তাইয়্যিবা। এদি আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহর কাবার চাতওয়ালে বাবা, দাঁত লেগে নবীর প্রেমে পড়ে আছে। বাপ, বেঈমানের দলেরা, বেঈমানের ছেলেরা দেরি করলো না, পাথর কাকর গুলো নিয়ে আবু বকর সিদ্দিককে মারতে লাগলো। এত মার মেরেছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের শরীরটা কেটে বাবা রক্ত আল্লাহর কাবা বাবা গড়াগড়ি যেতে লাগলো। ভাইরা কি বলবো, আবু বকর সিদ্দিকের মা আব্বাজান দুইজন দৌড়ে এলো, পাঁজা করে জড়িয়ে বলেছিলেন, আবু বকর আজকে নবীর জন্য বাবা তুমি জীবনটা কেন দিচ্ছ? বাবা আজকে আমাদের মুখ দিয়ে তাকে দেখো, আমরা তোমার মা, আমরা তোমার আব্বা, একবার মা বাবা বলে ডাকো, কলিজাটা জুড়িয়ে যাক। ও ভাইরা বাবাজি কি বলবো, আবু বকর সিদ্দিক হুজুর আমার কথা বলতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের বাবা দাঁত দুটো লেগে গেছে, আর কথা বলার মতো ক্ষমতা ছিল না। আবু বকর সিদ্দিকের মা ডেকে বললেন, স্বামী গো, এক গ্লাস গরম দুধ আনেন, দেখি ছেলের গালে দিয়ে দেখি, যদি আবু বকর একটু কথা বলে, যদি একটু নিঃশ্বাসটা ফেলে, যদি দুধ খেয়ে একটু যদি সবল হয়, দেখছি কি করা যায়। আবু বকর সিদ্দিকের আব্বা এইবারে পাশের বাড়ি থেকে এক গ্লাস গরম দুধ এনে আবু বকর সিদ্দিকের মায়ের হাতে দিল, বিবি গো এই লাও, এই লাও, আমার আবু বকরকে পান করাও। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিকের মা জননী ওই বাবা দুধের গ্লাসটা নিয়ে এইবারে বাবা আবু বকর সিদ্দিকের গালে দিতে যাবে। সিদ্দিক আকবর উনি তখনও পর্যন্ত বাবা দাঁত লেগেছিল, যেই দুধের গ্লাসটা বাবা ঠোঁটে দিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁতটা ছেড়ে গেছে। ভাইরা গো, আবু বকর সিদ্দিক হুজুর আমার মায়ের হাতখানা জাপটা ধরে বলছে, মা, ও মা, মা, ও মা, মা তুমি আমার গালে কি দিচ্ছ? মা ডেকে বলছে, বাবা আবু বকর তুমি গালটা হা করো, তোমার গালে একটু দুগ্ধ দেবো। বাবা আজকে তোমার শরীরে কোনো রক্ত নেই, আজকে কাবার চাতলে গড়াগড়ি গেছে। ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক হুজুর কি বলেছিলেন? মায়ের হাতখানা ধরে বলেছিল, মা কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো মা, আমার গালে দুগ্ধ দিও না, দুগ্ধ দেওয়ার আগে আমার নবীর খবরটা আমার কানে একটু শুনিয়ে দাও। বলুন ভালোবাসা কারে বলে? প্রেম কারে বলে? মোহব্বত কারে বলে? আবু বকর সিদ্দিকের মা ডেকে বলছে, সোনা ওরে আমার হীরকখণ্ড, আজকের যে নবীর জন্য আজ তোমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আজকে তোমার মুখে সেই নবীর কথা এখনো কেন? বাবা আবু বকর সিদ্দিক বলেছিল, মা গো শুনে নাও, যদি আমার নবী না বাঁচে আমি দানা পানি গালে তুলবো না। মা গো আমার নবী কেমন, যদি আমার চোখ দিয়ে আমার নবীকে তুমি দেখতে, তাহলে বুঝতে পারতে আমার রহমতের নবী তিনি কেমন। ও মা, মা গো বেঈমানের বিশ্বাসঘাতকেরা ওরা যে অত্যাচার নবীর প্রতি করেছে, আমার নবী যদি না বাঁচে আমি এক জাররা পরিমাণ কিছু গালে তুলবো না। আবু বকর সিদ্দিকের মা ডেকে বলল, বাবা আবু বকর তোমার নবী এখনো বেঁচে আছে। আবু বকর সিদ্দিক বলল, মা
আমি আমার নবীকে একটু চামড়ার চোখে দেখব। আহ, আমার নিরীহ নবীকে, রহমতের নবীকে আজকের দড়ির আংটা করে আমার নবীর গলায় ফাঁস দিয়ে নবীকে মারার চেষ্টা করেছিল। আমি দেখেছি মা, আর বলতে পারি না। আবু বকর সিদ্দিকের মা এইবার চ্যাংদোলা করে, এইবার পাঁজা করে, বুকে করে নিয়ে বিশ্ব নবী যেখানে সুস্থ হচ্ছে ওইখানে নিয়ে গেলে। আহ, আল্লাহর নবী, রহমতের নবী আমার আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, বাবা আবু বকর, আজকের তোমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, এমন কোন জায়গা নেই যেখানে পাথর কাঁকর পড়িনি বাবা। আবু বকর, আর দেরি করো না বাবা, আজকে তুমি আমার কোলের মধ্যে মাথা দাও। আবু বকর সিদ্দিক হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবীজি গো, আজ আমার জীবন সৌভাগ্য, আজকে যদি আপনার বদলা আমি যদি জীবনটা দিতে পারতাম আল্লাহর কাছে গর্বিত হতাম। আল্লাহ রে, আমার নবীর বদলা আমি আবু বকর জীবন দিয়েছিলাম। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আবু বকর, তুমি আমার এত ভালোবাসা, এত মহব্বত করো বাবা, এত প্রেম তুমি করো। আবু বকর সিদ্দিক বললেন, ও নবী, আজকের আপনার মা নেই, আজকের আপনার বাপ নেই, আপনি এতিম মানুষ, দ্বীনের দাওয়াত দেন, আজকের কলেমার দাওয়াত দেন, কোরআনের কথা বলেন। বেঈমানেরা যেভাবে দড়ির আংটা করে আপনার গলায় পরিয়ে যেভাবে টান দিয়েছিল, আমি না গেলে জানি না আল্লাহ কি করতে, আজকের আপনি দুনিয়াতে চলে যেতেন। ও নবী, আজকের কোরআন কলেমা বন্ধ হয়ে যেত, আজকে আল্লাহ পাক আপনার বদলা আমাকে তুলে নিলে ভালো হতো। আবু বকর সিদ্দিক এই বলার পরে আমার নবী পাক বলল, এমন কথা বলো না, আল্লাহ আমার এখন হাত তাইয়্যিবা রেখে দিয়েছে। ও ভাইরা, বাবাজিরা গো, আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দিক আজকে জীবনটা দিতে রাজি বাবা, জানটা দিতে রাজি, কিন্তু আজকের আমরা নবীর কথা বলি বাবা, কিন্তু নবীর প্রতি সেই মহব্বত ভালোবাসা আজকে আমাদের নেই। সেই ভালোবাসা উঠে গেছে বাবা। শাবানের চাঁদ, আজকে যারা মারা গেছে, আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে তারা কবরে হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো তারা ফেলছে। আজকে আমরা বেমালুম বাড়ি বসে আছি, রাস্তায় অনেকে ঘুরছি, দোকানে ঘুরছি, একবার কি সেই মরা মা বাপের কথা মনে পড়ে না? একবার কি চিন্তা হয় না আজকে আমাদের কত কষ্ট করে আজকের না খেয়ে আমাদের খাইয়ে বাপ আজকের আমাদের মানুষ করে গেছে। মা 2.5 বছর আমাদের দুধ দিয়েছে, 2.5 বছর মায়ের কোলে বসে আমরা দুগ্ধ খেয়েছি। সেই মা আজকের কবরে, আহ, সেই মা বাপ একটু দোয়া পাচ্ছে না, সেই মা বাপ একটু সবরেশানি পাচ্ছে না, আজকে দুঃখ লাগে। আমরা মুসলমান বাবা, কাফন পরে কি জবাব দেবেন, কি উত্তর দেবেন? দুদিন পরে তো কবরে যেতে হবে বাবা। জি, এই দুনিয়াটা তো তামাশার জায়গা না, এই দুনিয়াটা তো রঙের জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে কাঁদার জায়গা। যারাই কেঁদেছে, যারাই চোখের পানি ফেলেছে, তারাই হয়েছে দামি। যেমন বসিরহাটের ইসামতি নদী পার, আমাদের বাংলার সেরতাজ, আমাদের মাথার মণি, বাংলার বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছে বসিরহাটের দরবারে। আজকে লক্ষ লক্ষ মানুষ আমার হুজুরের রওজায় যেয়ে তারা কবরটা জিয়ারত করে হাউমাউ করে কাঁদছে। কেন? যদি বসিরহাট হুজুর বেঁচে থাকতেন, আজকের বুকের সঙ্গে জড়িয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের কপালে দুটো চুমু দিতাম। এত বড় আল্লাহর ওলি তিনি আমাদের মাঝে ছিলেন।
তাই তিনি আজকে নেই, আছে শুধু বসিরাটে তার রওজা কবর। তাই আমরা মাঝে মাঝে যে তৃপ্তি মেটাই ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করি বাবা, একটু দোয়া নেই। কারণ ওলিরা তো মরে না, পীররা তো মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার বসিরাটের পীর এখনো কবরে জিন্দা, এখনো জীবিত কবরে। আমি আপনি বুঝতে পারবো না কেন? আমার বসিরাটের পীর আমার নবীর প্রেমের পাগল ছিল, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল। আমার নবীকে দেখেছে রাতের বেলা শুয়ে, আল্লাহর নবীর দিদার পেয়েছে। ওই মানুষটা বসিরাটের দরবারে আজকের শুয়ে আছে বাবা। তাই মাঝে মাঝে আপনারা যান, আমার হুজুরের রওজাটা জিয়ারত করেন। জি, জিয়ারত করে আপনারা তৃপ্তি পান। সেই রূপ আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, আমি আমার জীবনের যত নেকি সব নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না, আমার নবী তাকায় না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত তো গুনাহগার খাতাকার। এই বলে নবী আমার কাঁদছে বাবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর গর্দান নিতে গিয়েছিল বাবা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেকি দিয়ে দিলেন। আর হযরত ওমর ফারুক কাঁদতে লাগলেন, নবী গো, আজকের আমি উমর বলছি, আমি খাত্তাবের বেটা উমর। আপনি না বলেছিলেন ও উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, ওরে উমর আল্লাহ তোমাকে নবী বানাতো। আমি সেই উমর বলছি, নবী গো, আপনি জানেন জানেন জানেন, আপনি জীবন বাজি রেখে আপনাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর কাবা তওয়াফ করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মাথা খানা তোলেন, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। আমি উমর, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ও প্রেমনগরের ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কি বলে বোঝাবো? আমার নবী পাক কখনো মাথা তোলেন না, আমার নবী পাক শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। হযরত উসমান গনি, আমার নবীর যিনি দুটো মেয়ে বিয়ে করেছিলেন, হযরত উসমান গনি, যাকে জিন্নুরাইন বলা হয়, উনি ছিল মদিনার ধনী বাবা। আপনারা জানেন না, আমরা যারা হজ পাকে গেছি বাপ, ওই উসমান গনির বাগানের খেজুর খেয়েছি বাবা, বিশাল বিশাল বাগান বাবা। সেই উসমান গনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আমার নবীর সাহাবী উসমান গনি বাবা মেজুমের যখন বিয়ে করলেন, ওই মেজুমে যখন মারা গেল, নাম তার উম্মে কুলসুম। আমার নবীজি কি করলেন? মেজুমে ইন্তেকালের পরে আবার সেজুমেকে বিয়ে দিলেন, সেজুমেকে বিয়ে দিলেন। মেজুমের নাম ছিল রোকেয়া। রোকেয়া যখন মারা গেল, এই উম্মে কুলসুমকে নবী বিয়ে দিয়েছিলেন। ও ভাইরা রে, উসমান গনিকে আমার নবী কত ভালোবেসেছিল গো, কত মহব্বত করেছিল বাপ। সে উসমান গনি ডেকে বলেছিলেন, আই নবী, আপনি মাথা তোলেন, আর আপনি এমন করে কাঁদবেন না, আপনার না দেখলে সহ্য করতে পারি না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত খেজুর বাগান আছে, যত টাকা পয়সা আছে, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। জি জি, আমি সব দিয়ে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা তোলেন না, শুধুই কাঁদে। ওরে তরুণ যুবক রে, আজকের আমার নবী কত ভালোবেসেছে। আমার নবী তখনও কাঁদছে,
ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, ওদের উপায় কি হবে? কি হবে? হযরত শেরে খোদা আলী চিৎকার করে বলেছিল, ও ভাইরা, আজকের আপনারা যখন এত কিছু করলেন, নবী যখন মাথা তোলে না, একটু দেরি করুন, আমি বাড়ি যাব। আমার নবী যাকে বড্ড ভালোবাসেন, আমার নবীর কলিজা কাটা ফাতেমা জোহরা, ওনাকে আমি এখানে আনবো। ফাতেমা যদি গলা কান জড়িয়ে ধরে, আমার নবী পাক মাথা রাখতে পারবেন না। ফাতেমার কথা মতো আমার নবী কিন্তু মাথা তুলবে। হযরত শেরে খোদা আলী, যাকে আল্লাহর বাগ বলা হতো, আসাদুল্লাহিল গালিব, আমার নবীজির কোলপোষা জামাই শেরে খোদা আলী ছুটে 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 বাড়ি চলে গেল। এইবার হযরতে আলী দরজায় নক করেছে, ফাতেমা, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, একটাবার বেরিয়ে এসো, একটা সুখবর আমি এনেছি। আল্লাহর নবীর মেয়ে আব্বার শোকে শোকাতর, আব্বার শোকে দিওয়ানা, আব্বার শোকে আজকের পাগল। মা ফাতেমা নফল নামাজ পড়ে তখন আল্লাহর কোরআনটা নিয়ে আব্বার জন্য কাঁদছিলেন। আল্লাহ, আমার আব্বাকে কি পাওয়া যাবে না? আমার আব্বা কোথায়? আমার আব্বার গালে আমি চুমু দেবো, আমার আব্বার কোলে নেব। ফাতেমা যখন কাঁদছে, এই মুহূর্তে হযরতে আলী দরজায় নক করে বলছে, ফাতেমা, দরজাখানা খোলো, একটা খবর নিয়ে এসেছি। আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের রানী, আপনার কোরআন খানা তুলে, আল্লাহর কালাম খানা তুলে, বাবা দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে জড়িয়ে বললেন, স্বামী গো, একবার বলুন আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা জান কোথায় বলুন। আব্বার খবরটা শুনে আমি কলিজাখানা জুড়িয়ে এলে। হযরত আলী ডেকে বলেছিলেন, ও নবীর মেয়ে, ও নবী নন্দিনী, একবার জলদি করে চলো, সেই তিরাতন পাহাড়ে আমার নবী মাথাখানা সিজদায় ফেলে কাঁদছে। এখনো পর্যন্ত আমার নবী তিনি জীবিত আছে। ফাতেমা ঘরের ভিতরে গেল, বোরকাটা পরলে, হাত মোজা পা মোজা পরলে। ফাতেমা উট বার করলো, উটের পিঠে চড়ে আব্বার কাছে যাবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানা 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 বলে তারা বারান্দায় দুটো বাচ্চা ঘুমিয়ে আছে। আহ, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর জান্নাতের রানী যেই ঘরেতে বার হবে, হঠাৎ হাসান হোসাইন জেগে গেছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি। তোমার নানু আসছে আমাদের ছেড়ে, একটা গর্তে হাউমাউ করে কাঁদছে, তাই তোমার নানুকে একটু আনতে যাচ্ছি। হাসান বলছে আম্মু, হোসেন বলছে আম্মু, আমরা একটু যাব। মা ফাতেমা জননী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। এইবারে গুটি গুটি পায় চলতে লাগলো সেই তিরাতুন পাহাড়ের দিকে। আহ, কেতাব এসেছে ফাতেমা যে উটের পিঠে চড়ে যাচ্ছে, পাহাড়ের নিকটতম যাবার পরে উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। উট আমার রসুলকে চিনতে পেরেছে, আমরা মানুষ কিন্তু চিনতে পারিনি। উটটা নিচে হয়ে গেল, মা ফাতেমা উটের পিঠ থেকে নেবে। আব্বা, আব্বু, আব্বু বলতে বলতে হাউমা করে কাঁদতে কাঁদতে যে দেখে সোনার নবীর মুখ, বিশ্ব নবীর মুখ,
আপনার পানিতে ডুবে আছে, নবী আমার কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করতে পারলো না। বাবা মেয়ার বাপ, কি মধুর সম্পর্ক। তাই আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, আব্বু, ওর আব্বু রে, আজকের মদিনাবাসীদের কাঁদিয়ে, তোমার মেয়ের তুমি কাঁদিয়ে, হাসান হোসেনকে কাঁদিয়ে, তুমি এমন করে নীরব নিতর জায়গায় মাথা সেজদায় বলে তুমি কাঁদছো কেন? আব্বা গো, প্রত্যেক দিন তুমি আমার গালে চুমা দাও, আমার গলাটা যদি বুকের মধ্যে লাও। আব্বা রে, আজকের 3 দিন, আজকের আমি তোমার দেখি নে, আজকে তুমি কেমন অবস্থা আছো? আব্বা মাথা তোলো। ওরে আব্বা রে, আর আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি আপনার কলিজার পাড়া মেয়ে, একবার মাথাখানা তুলুন, আমি এসেছি আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। খোদা গো, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, উম্মত খাতাকার, উম্মত পাপী, ওদের উপায় কি হবে? আমার নবী পাক কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে মেয়ের আদর আল্লাহ কত। আমার নবী পাকের মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বু, একবার মাথাখানা তুলে দেখো, আমি তোমার আদরের মেয়ে ফাতেমা। আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আব্বার মাথাখানা ধরে বলেছিলেন, ও আব্বা জান, ওরে আমার আব্বা গো, একবার মাথাখানা তুলুন, আমি সহ্য করতে পারছি না। আজকের আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আজকের কত অত্যাচার বেঈমানরা করে। আব্বা রে, আমি আপনার ঘামগুলো আসলে মুছিয়ে দেই। আজ আমার মা বেঁচে নেই, খাদিজাতুল কোবরা যদি বেঁচে থাকতো, আজ আপনার কত আদর কদর করতো। আমার আব্বা জান, আর এমন করে আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি ফাতেমা এসে আপনার বাড়ি নিয়ে যাব। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, তাদের উপায় কি হবে? আমার নবী পাক তিনি কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী এই কান্না দেখে মা ফাতেমা হাউমাউ করে কাঁদছে, আব্বু, আব্বু, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমার জীবনের যত নেকি, সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ফাতেমার নেকি কত? মা ফাতেমা যখনই সময় পেত নফল নামাজ পড়ে কোরআন পড়তেন। মা ফাতেমা রমজান শরীফে রোজা রাখতেন, অন্য সময় ফাতেমা রোজা রাখতেন। জি, ফাতেমার এত আমল ছিল বাবা। ফাতেমার চেহারা মদিনার কোন মানুষ দেখতে পায়নি বাবা। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে নেকিগুলো দিয়ে দিয়েছে। আল্লাহর নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আমার নবী পাকের মেয়ে বলে ফেললেন, আব্বা গো, আর আপনি মাথা সেজদায় রাখবেন না, আমি নেকিগুলো দিলাম, আপনি যখন মাথা তুললেন না। ওর আব্বা জান গো,
আমি ফাতেমা জবান দিলাম, কথা দিলাম, আমার দুটো কলিজার টুকরা, আপনার দুটো নানু ভাই হাসান হোসেন উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। আব্বু আব্বু আর মাথা রাখবেন না, আমার নবী এইবার মাথাখানা তুলে আমার নবী পাক কি বলেছিলেন, ও মামা ও মামা, আজকের বল বল তুই কি বললি মা, আজকে তোর মুখ দিয়ে যে কথা বার হয়েছে, তোরা হাসান হোসেনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও ভাইরা, হযরতে জিবরাইল আমিন চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার মেয়ে ফাতেমা যে কথা মুখে উচ্চারণ করেছে আল্লাহর দরবার পৌঁছে গেছে। আপনার দুটো নানু ভাই হাসান হোসেনকে আল্লাহ পাক কুরবানি কবুল করে নিয়েছে। তবে মনে রেখে দেন, যে রেখে দেন, হাসান হোসেনের কুরবানি কিয়ামতের দিন আপনার উম্মত মুত্তানি আল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। সেই মাস, সেই শাবানের মাস, কত বড় নিয়ামতের মাস, কত বড় রহমতের মাস। তাই আজকে আমি বলবো বাবা, প্রত্যেক ভাই এই মাসে বেশি দান খয়রাত করবেন, নফল রোজা রাখবেন, এই মাসে বেশি তাসবিহ তেলাওয়াত পড়বেন। আমি মা বোনদের বলি, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। হ্যাঁ, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। এই শাবানের চাঁদে দেখবে আল্লাহ পাক তোমার বাড়ির বালা মুসিবত যা কিছু আছে ওই কোরআনের বরকতে আল্লাহ পাক তফাত করে দেবে। জোরে বলা গেল না? তাই আজকের আমি গুনাহগার, আমি এসেছিলাম, আমি নবী নিজের জন্য কাঁদি না, আমি নিজের জন্য চোখের পানি ফেলি না, আমার আওলাদের জন্য কাঁদি না। আমার উম্মত উম্মতানের কথা মনে পড়লে আমি নবী চোখের পানিগুলো রাখতে পারি না। আমার নবী আমাদের জন্য কাঁদে, আমার নবী আমাদের জন্য চোখের পানিগুলো ছাড়ছে। আর আজকে আমরা বেমালুম ঘুরি 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 বেড়াচ্ছি বাবা, একটু চিন্তা নেই, একটু ভাবনা নেই। আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, আমরা কি একদিন মরবো না? আমরা কি একদিন কাফন পরবো না? আমাদের কি একদিন জানাজা হবে না? যে কতজন ভাই আমরা এখানে বসে আছি, একটা ভাই বলতে পারবো যে আমরা কাফন পরবো না, আমরা মরবো না? জি না, আমরা প্রত্যেকে একদিন মরে যাব, প্রত্যেকে দুনিয়ার থেকে চলে যাব, বিদায় নেব। বিদায় নেবার পরে কবরে ছেলে মেয়ে বউ জামাই কাউকে তো পাবেন না বাবা, কাউকে পাবেন না। হ্যাঁ, আল্লাহর নবী শবে বরাতের 3 দিন আগে এশার নামাজ পড়ে নবী আমার ঘরে চলে গেলেন। ওই মদিনার মসজিদের ইমাম আমার নবী, আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। সকাল হতে যায়, হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে বাবা। সাহাবীরা দলে 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 সব মদিনার মসজিদে চলে এসেছে। আমার নবী পাক ইমাম নামাজ পড়াবেন, নবী পাকের পিছনে আল্লাহ নবী সাহাবীরা ইক্তেদা করবেন। কিন্তু বাপ, আমার নবী পাক এলেন না, আমার নবী পাক ইমামতির জায়গায় নেই। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, আমার নবী বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, আমার নবী নেই, নবী নেই, চিন্তা করছে। না 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 না, ফজরের সময় পার হতে যায়। সব সাহাবীরা ডেকে বলেছিল, ওই আবু বকর,
আপনি নামাজটা পড়িয়ে দিন, যেটা আপনি হলেন নবী পাকের বাল্য বন্ধু। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মদিনার ভাইরা, ও মদিনার নবীর সাহাবীরা, আমি নবীর জায়গায় কি করে দাঁড়াবো? আমি দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবো না, কারণ নবীজির জায়গাটা পাক, নবীজির জায়গাটা পবিত্র। আমি কেমন করে দাঁড়িয়ে নামাজ পড়বো? না 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 না, নবী যখন আসেননি, অন্তত আবু বকর ভাই আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর উনি নামাজটা পড়ালেন বটে, বাবা চোখের পানি ফেলে। নামাজের পরে দোয়া হয়ে গেল। মদিনার মসজিদে সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠলেন, নবী কই? বাবা নবী নেই, নবী নেই। যে নবীর না দেখলে আপা সহ্য করতে পারতেন না। সাহাবীরা বাবা মদিনার মসজিদের বারান্দায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমার নবী নেই, নবী নেই, আজকে নবী কোথায় গেলেন? ও ভাইরা রে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছিলেন, মদিনার ভাইরা একটু দেরি করো, দেরি করো, আমার নবী মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, আমি দেখছি আমার নবী কোথায়, দেখছি। এই বলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? নবীজির বিবিদের ঘরে আপার খোঁজ খবর নিলেন। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন নবীজির ছোট বিবি। বাবা ও ভাইরা রে, এইবার হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার আয়েশা সিদ্দিকার ঘরে যে এইবার দরজা নক করলেন আর বলতে লাগলেন, ও মা, ও মা আয়েশা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর বিবি বলেছিলেন, ইয়া আব্বা জান, ওরে আমার আব্বা জান, আজকে নবী তো আমার ঘরে আসার কথা না, আমার নবী কোথায় গেছে আমি জানি না। সব বিবিদের ঘরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুঁজলেন, উনি তল্লাশি করলেন রহমতের নবীকে, কোন ঘরে পেলেন না। মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এলেন। ও মদিনার ভাইরা, আমার মনে হয় আল্লাহর নবী আমাদের কাজে, আমাদের কথায় অখুশি হয়ে জানি না কোথায় লুকিয়ে গেছে। চলো আমরা কয়েকজন মিলে আজকে নবীকে আমরা খুঁজবো, আমরা নবীকে দেখব, নবী কোথায় আছে। এই মুহূর্তে মদিনার অলিগলিতে, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, নবী নেই, নবী নেই। একটাই খবর, আমার রহমতের নবী নেই। আহ, সাহাবীরা আর বাড়ি থাকতে পারলেন না। মদিনার মেয়েরা বাবা তার রান্না বন্ধ করে দিয়েছে। কচি কচি বাচ্চারা বাবা তারা দুগ্ধ খাবে না। ও মা, ও মা, মা, আর যদি নবী না বাঁচে আমরা দুগ্ধকে কি করব? বাবা দোকানদার গুলো দোকান বন্ধ করে দিয়েছে, আমরা দোকান খুলবো না। আজকে দিনের নবী তিনি নেই, আমাদের নবী যদি না থাকে আমরা দোকান খুলে কি করব? ভাইরা, বাবাজিরা, আমার নবীকে
কত ভালোবেসেছিল বাবা, কত প্রেম করেছিল, কত মহব্বত করেছিল। একবার মদিনার মানুষগুলো একবার আপনি লক্ষ্য করে দেখেলিন, 3 দিন যখন নবীকে পাওয়া যায় না, নবী কোথায়, নবী কোথায়,